এদিকে হিরণ্যকশ্যপ মনে মনে চিন্তা করলেন, বাহ, সে বিদ্যা শিক্ষা অর্জন করে আমার রাজ্য পরিচালনা করবে, সুন্দরভাবে কর আদায় করবে, আমার আর কোনো চিন্তা নেই। আজ আমার বড় আনন্দের দিন। আমার একমাত্র সন্তান প্রহ্লাদ সে বিদ্যা শিক্ষা অর্জন করে আমার এই রাজ্য পরিচালনা করিবে, সুন্দরভাবে কর আদায় করিবে। কৃষ্ণ নামের ধ্বনি প্রহরী কৃষ্ণ, আমার যেন কোথায় হরি নামের ধ্বনি শ্রবণ করছি, কৃষ্ণ নামের ধ্বনি আমার কর্ণে পৌঁছাচ্ছে। তুমি কি শুনতে পাচ্ছ? হরে হরে মাস্টার মহাশয়, কেন তুমি কাঁদছো? মহারাজ, আমি আজ ব্যর্থ, আমি পারলাম না তাকে বিদ্যা শিক্ষা অর্জন করতে। যে বিদ্যা শিক্ষা অর্জন করেছি তাকে ভোলার মতন আমি পারবো না। আমি তাকে আঘাত করতে পারবো না, কেননা যে মন্ত্র করেছি, কৃষ্ণ নাম করেছি, যে কৃষ্ণ নামে নয়ন ঝরে যায়, যে কৃষ্ণ নাম করিলে পাষাণ গলে যায়, যে কৃষ্ণ নাম করিলে শোলা ডুবে যায়। আজ সেই ভক্ত পরম বৈষ্ণব তোমার ঘরে, ভক্ত প্রহ্লাদ, একই বলছো তুমি? তুমি মাস্টার নামে তুমি কলঙ্ক, আমার রাজ্যে বসবাস করে আর আমার একটি সন্তানকে তুমি বিদ্যা শিক্ষা অর্জন করতে পারলে না। আজ তোমাকে এমন উপযুক্ত শাস্তি দিব, তুমি কি জানো আমি কি করতে পারি? মহারাজ, তুমি সবই করতে পারো, কিন্তু আমি ব্যর্থ, আমি পারবো না। এই যে তোমার দক্ষিণা আমি তোমাকে দিয়ে গেলাম, আমি চাই না। যাও, আজ থেকে তুমি আমার রাজ্য হইতে দূর হয়ে চলে যাও। তাই যাচ্ছি মহারাজ, তবু আমি যদি একজন বৈষ্ণবের সঙ্গ পেয়েছি, হরে হরি নিতাই গৌর হরি বল। হরে আমি তোমাকে কি করতে পারি তুমি জানো প্রহ্লাদ?
তুমি বিদ্যা শিক্ষা অর্জন করেন শুধু কৃষ্ণ নাম বলছো, যে কৃষ্ণ আমাদের কুরুক্ষেত্রে যুদ্ধের সময় বংশ নির্বংশ করেছিল, আর সেই কৃষ্ণ নাম। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি। আজ তোমাকে দেখতে আমার ঘৃণা হয়, তোমাকে আমি আজ ছেলে বলি, সন্তান বলি আমার ঘৃণা হয়। তুমি শুধু কৃষ্ণ কৃষ্ণ। হরি ওকে কি করতে পারি এখন? তুমি কৃষ্ণ নাম বন্ধ করো, তুমি হরি নাম বন্ধ করো। না বাবা, আমি কৃষ্ণকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি হরি নাম না করলে থাকতে পারবো না। যার জন্যই পৃথিবীতে এসেছি, যার জন্যই ধরাধামে এসেছি, সে তো আমার গোবিন্দ, আমার কৃষ্ণ। সত্যই আমি যে পাপিষ্ঠ জীব, আমার বদনে কেন কৃষ্ণ নাম হয় না? হরি, তাহলে কি শাস্তি দেওয়া যায়? হিরণ্যকশ্যপ রাজার মনে পড়ে গেল, হ্যাঁ আমার মনে পড়েছে। যাও প্রহরী, তুমি রাজপ্রাসাদে গিয়ে 22 মণ পাথর চাপা দিয়ে এমন উপযুক্ত শাস্তি দিবে, চিরজীবনের জন্য যেন কৃষ্ণ নাম ভুলে গিয়ে আর কৃষ্ণ নাম যেন না করতে পারে। 22 মণ পাথর চাপা দিয়ে ওই যমুনার জলে ভাসিয়ে দিবি, এই আমার আদেশ। ওকে আমার সন্তান বলে, আমার পুত্র বলে ঘৃণা হয়, শুধু জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যে কৃষ্ণ নাম করিলে পাপ, আর সে কৃষ্ণ নাম আমার ঘরে। আমি চললাম, কথাটা যেন মনে থাকি। প্রহরী 22 মণ পাথর চাপা দিয়ে ওই যমুনার জলে ভাসিয়ে দিবি। বাবা প্রহ্লাদ, তুমি কৃষ্ণ নাম করো না বাবা, তোমাকে 22 মণ পাথর চাপা দিয়ে যমুনার জলে ভেসে দিবি, আর কোনোদিন কৃষ্ণ নাম করতে পারবে না। প্রহ্লাদ বললেন, আমার ভগবান আছে, আমার কৃষ্ণ আছে, আমার হরি আছে। এই যে নিষ্ঠা, এই যে বিশ্বাস, আত্মবিশ্বাস, এই জগতে চাই। যে ভক্ত আত্মনিবেদন করেছি গুরুর চরণের প্রতি, সে কি আর তার কোনো বন্ধন থাকে? যেজন ভক্ত গুরুর শ্রীপাদ পতি চরণ অর্পণ করে দিয়েছে, আত্মনিবেদন করে দিয়েছে,
ভগবানই বললেন যে সে যে আমারই হয়ে গেল, সে যতই বিপদে পড়ুক না কেন ভক্তের অধীনে ভগবান। কিন্তু আমার তো সে প্রেম নেই, আমার তো সে ভক্তি নেই। আমি যে কামুক, আমি যে পাপিষ্ঠ, হরি অনেক চেষ্টা করলেন কিন্তু কৃষ্ণ নাম ভক্ত প্রহ্লাদ আর ছাড়তে পারলেন না। হরি যে হুকুমের গোলাম, হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল। তুমি একবার এসে দেখা দাও। হরি বল হরি বল। রাম রাম পাথর রাম রাম প্রহ্লাদ কৃষ্ণকে আহ্বান করলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতের পতি, গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত এই অবস্থিতি কৃষ্ণ ভক্তের অধীনে ভগবান। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। দুইটি ভক্ত হরে 22 ফুট পাথর হরে নিয়ে আসতে অজ্ঞান অজ্ঞান অবস্থায় পড়ে যাচ্ছেন। কেননা 22 ফুট পাথর কি সাধারণ ব্যাপার? হরে রাম হরে রাম 22 ফুট পাথর ভক্ত প্রহ্লাদের বক্ষের উপরই চাপা দিয়ে বেঁধে দিয়ে যমুনার জলে ভেসে দিবি। রাজা হিরণ্যকশ্যপুর আদেশ, কৃষ্ণ 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 যেন আর কোনোদিন কৃষ্ণ নাম না করতে পারে। রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম हरि बोल हरि बोल राम राम हरे हरे हरि बोल कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हाँ आगे सुस्त राम चलो हरे राम 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 हरे हरे आज राधा गोविंद प्रेमान हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम আমার কৃষ্ণ আছে আমার হরি আছে हरे हरे আমার হরি আছে আমার ভগবান আছে আমার গোবিন্দ আছে যে জন ভক্ত মন প্রাণ সঁপে দিয়েছি আত্মনিবেদন করেছি ভগবানের শ্রীপাদ পদ্মে ভগবান যে আর থাকতে পারে সে ভক্তের অধীন না হয়ে এই যে আত্মবিশ্বাস কিন্তু আমার তো কোনোদিন হলো না আমি তো আত্মবিশ্বাস আত্মনিবেদন করে দিতে পারলাম না রাম যদি আমাকে প্রাণ যদি বিয়োগ হয়ে যায় আমি যে কৃষ্ণ ছাড়া থাকতে পারবো না আমি যে হরি কথা না বললে থাকতে পারবো না যেখানে ভক্ত সমাগম হয় সেখানে ছাড়া আমি যে থাকতে পারবো না কৃষ্ণ ভগবান বললেন যার কেউ নেই তার আমি আছি তাই আজ বিপদের সময় ভক্ত প্রহ্লাদ যেভাবে নিষ্কাম ভাবে গোবিন্দকে ডাকছেন
এবার এসে আমাকে তুমি রক্ষা করো গোবিন্দ।